ইরানের হুঙ্কার, নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েলের কোমর ভাঙার অঙ্গীকার। ইসরায়েল কি এবার সত্যি বিপদে? ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে হুঙ্কার এসেছে তাতে তো তেমনই ইঙ্গিত। সরাসরি ইহুদিবাদী শাসন ব্যবস্থার কোমর ভেঙে দেওয়ার অঙ্গীকার করে ইরান জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে। আর এর মধ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। ইরান নাকি তাদের এক নতুন ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করেছে, যা ইসরায়েল টেরই পায়নি। ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক স্পষ্ট জানিয়েছেন, ইরানি সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর এক ভয়াবহ আঘাত হানবে। তার কথায়, আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি হচ্ছে এবং শত্রু আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্য করছে। ইরান শুধু রক্ষণাত্মকভাবে খেলছে না, বরং আক্রমণাত্মক ক্ষমতাও ব্যবহার করছে, সে বিষয়েও জোর দিয়েছেন তালাইনিক। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, তবে আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষা বিস্তৃত এবং জীবনের সকল স্তরের মানুষ এতে জড়িত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ইসরায়েলি সরকারের ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শত্রু দীর্ঘযুদ্ধ টিকিয়ে রাখতে পারে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের পিঠ ভেঙে যাবে। নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েল কি বড় ভুল করছে? সবচেয়ে বড় চমক সম্ভবত এখানে। তালাইনিক ঘোষণা করেছেন, মঙ্গলবার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এমন যে ইসরায়েল নাকি এর মোতায়েন হওয়া টেরই পায়নি। তার কথায়, আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি এবং ইহুদিবাদী সরকার বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে। তারা এই ধরনের আরও বিষয় দেখতে পাবে। মঙ্গলবার ভোরে অপারেশন ট্রু প্রমিসের নবম ধাপে ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার রাতে প্রথম শুরু হওয়া এই বৃহৎ আকারের প্রতিশোধমূলক অভিযানটি ইয়া আলী ইবনে আবি তালিব কোড নামে পরিচালিত হচ্ছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ও ভাড়াটে কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর আধা সরকারি মেহের সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে বলেন, গত কয়েকদিনে যাদের গুপ্তচর বৃত্তিতে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাদের ঘৃণ্য কর্মকাণ্ডের যথোপযুক্ত শাস্তি দেয়া হবে। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ইরান। ইরান ইসরায়েলি সংখ্যা, অব্যবহৃত ক্ষেপণাস্ত্র, শক্তির হুঁশিয়ার। ইসরায়েলের কি হবে? ইরান আবারও এক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছে, যা ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দেবে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নবনিযুক্ত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন, তেল আবিব হামলা বন্ধ করুক বা না করুক, ইরান ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে। প্রতিশোধের আগুন যতক্ষণ না ইসরায়েল ভেঙে পড়ছে। ইসরায়েলি হামলায় নিহত হওয়া জেনারেল হোসেন সালামির স্থলাভিষিক্ত হয়েছেন পাকপুর। তিনি পরিষ্কার জানিয়েছেন, ইরানের প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি। ইসরায়েলি হামলা বন্ধ হলেও আমরা শেষ পর্যন্ত আমাদের মিশন চালিয়ে যাব। এই কথাগুলো ইসরায়েলের জন্য এক স্পষ্ট বার্তা।
পাকপুর আরো বলেছেন, ইরানি হামলায় ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তা তারা যা স্বীকার করেছে তার চেয়ে অনেক বেশি। আমরা ইসরায়েলি সত্তার গুরুত্বপূর্ণ এলাকা ধ্বংস করেছি এবং তাদের আগ্রাসনের প্রতিশোধ নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। তার এই বক্তব্য ইসরায়েলিদের জন্য এক নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। অব্যবহৃত কৌশলগত ক্ষমতা, ইসরায়েলের ঘুম ভাঙছে। আইআরজিসি কমান্ডারের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা তাসনিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ইরান সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সরবরাহ কমে যাচ্ছে এমন গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান এখনো তার কৌশলগত ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার মোতায়েন করেনি। আমাদের ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ার কথা বলায় একটি রসিকতা ছাড়া আর কিছুই নয়, উপদেষ্টা বলেছেন। এর মানে হলো ইরান তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো এখনো ব্যবহার করেনি। যুদ্ধক্ষেত্রে উন্নত সরঞ্জাম স্থানান্তর তখনই ঘটবে যখন নেতৃত্ব এটিকে উপযুক্ত মনে করবে। উপদেষ্টা আরও প্রতিজ্ঞা করে বলেছেন, আমাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলি একটি বৃহত্তর উন্নত ব্যবস্থার একটি উপাদান মাত্র। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অদূর ভবিষ্যতে বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে ইরানের গুণগত সামরিক সক্ষমতার একটি অংশ প্রত্যক্ষ করবে। তার শেষ কথাটি ছিল আরো ভয়ঙ্কর, ইরানের হাত সকল ফ্রন্টে ইসরায়েলি শত্রুকে দুর্বল করার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই বক্তব্যগুলো ইসরায়েলকে স্পষ্টতই এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের আয়রন ডোম যখন ইরানের প্রাথমিক হামলায় ঠেকাতে পারছে না, তখন এই অব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তি ইসরায়েলের জন্য কি নিয়ে আসবে তা ভেবেই আতঙ্কিত হচ্ছে তেল আবিব। আইআরজিসি নিশ্চিত করেছে তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর সর্বশেষ ধাপে ইসরায়েলি সরকারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমগুলিকে লক্ষ্যবস্তু করেছে। সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে এই পর্যায়টি তাদের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিযানের আরও তীব্র পর্যায়ের সূচনা করেছে। এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ঘোষণা করেছে, নতুন এই অভিযানটি উদ্ভাবনী কৌশল এবং উন্নত গোয়েন্দা সমন্বয় ব্যবহার করে ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ অবকাঠামোকে লক্ষ্য করেছে। এখানেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান দখলদার বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে একে অপরের ওপর গুলি চালিয়েছে। এটি ইসরায়েলের জন্য এক চরম লজ্জার এবং সামরিক ব্যর্থতার প্রমাণ। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের পূর্ণ সামরিক ও প্রযুক্তিগত সহায়তা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অসাধারণ নির্ভুলতা এবং সাফল্যের সাথে দখলদার অঞ্চলের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইরানের গাইডেড মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে। ফার্স্ট নিউজ এজেন্সি অনুসারে ইসরায়েলের উপর সাম্প্রতিক আক্রমণে ইরান প্রথমবারের মতো একটি গাইডেড মিসাইল ব্যবহার করেছে। প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রটিকে হাজ কাশিম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে প্রয়াত কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির নামে। ফার্সের মতে হাজ কাশিম ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং ওজন 7 টন। এই ক্ষেপণাস্ত্রটি 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং ম্যাক 12 গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদের মতে, ক্ষেপণাস্ত্রটি মার্কিন নির্মিত থার্ড এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে ডিজাইন করা হয়েছে। স্কাই নিউজ আরবির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ক্রম প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার ক্ষমতা হ্রাস করে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, নতুন হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি 2024 সালের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলির মতো। একজন সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এমন কিছু নয় যে আমরা আটকাতে জানি না, ঝিল মারলে পাটকেল খেতে হয়। এখন ইরান ইসরায়েলের জ্বালানি কেন্দ্রগুলিকে টার্গেট করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি 15 জুন বলেছে যে তেহরান ইসরায়েলি যুদ্ধ বিমানগুলির জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত স্থানগুলিতে হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদনকারী স্থাপনা এবং ইসরায়েলি সরকারের জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলিকে অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, আইআরজিসি জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যদি আক্রমণ অব্যাহত থাকে, তবে ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণাত্মক অভিযান আরও তীব্র এবং আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে বলছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় মার্কিন নির্মিত ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করেছে, যদিও কোনো প্রমাণ বা ফুটেজ প্রকাশ করা হয়নি।
তেহরান টাইমস অনুসারে ইরানি সেনাবাহিনী জানিয়েছে অভিযানের সময় F-35 পাইলট পশ্চিম ইরানের আকাশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে আটক করা হয়েছিল। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই 2 ব্যক্তি আল বোর্জ প্রদেশে বিস্ফোরক এবং বৈদেশিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়া যুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে। 13ই জুন ইরানে আক্রমণ শুরু করে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাত্মক জবাব দিতে সেদিন সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে। ইসরায়েলে ভেঙে পড়া ঘরবাড়ি ও বাড়িতে মানুষ আটকে পড়ায় উদ্ধারকারী দল তৎপরতা চালায়। জেরুজালেম ও তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলের বৈজ্ঞানিক কেন্দ্রে। ভিডিওতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত। যুদ্ধ মানে শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, এবার সরাসরি ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠানে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। ভাবুন তো, একটি দেশের প্রিমিয়ার সায়েন্টিফিক সেন্টারে যদি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তাহলে তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে তেমনই এক ভয়ঙ্কর মুহূর্ত ধরা পড়েছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি ভবনে আঘাত হানছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। ওয়েজম্যান ইনস্টিটিউটে সরাসরি আঘাত, বৈজ্ঞানিক অবকাঠামো কি হুমকির মুখে? ঘটনাটি ঘটেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে রেহোবট ক্যাম্পাসের ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং একটি পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ইনস্টিটিউটের একটি ভবনের ভেতরের আগুন নেভানোর কাজ শুরু করে। তাৎক্ষণিক খবরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন যে বৈজ্ঞানিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এখনও তদন্তাধীন। এই হামলা ইসরায়েলের অভ্যন্তরে একটি প্রধান গবেষণা প্রতিষ্ঠানে একটি বিরল সরাসরি আঘাত, যা ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন মাত্রা যোগ করেছে। শুধুই কি ওয়েজম্যান, তেল আবিব, হাইফা, জেরুজালেমকে নিশানায়? ওয়েজম্যান ইনস্টিটিউটের হামলার পাশাপাশি ইরান রাতারাতি তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পুলিশ এই হামলায় একাধিক আহত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং জরুরি দলগুলো সম্ভাব্য জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ অনুসন্ধান করেছে। এর আগেও ইরান মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে আরও 50টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এই সংঘাতের আঁচ আরও ছড়াতে পারে। ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করলে মার্কিন যুক্তরাজ্য এবং ফরাসি ঘাঁটিতে হামলা চালাবে। এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ওয়েজম্যান ইনস্টিটিউটে এই হামলা কেবল একটি ভবন বা গবেষণাগারের ক্ষতি নয়, এটি ইসরায়েলের বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক সক্ষমতার উপর একটি আঘাত। যদি এই বৈজ্ঞানিক অবকাঠামো বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা ইসরায়েলের ভবিষ্যৎ উদ্ভাবন এবং প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাহলে এটা কি যুদ্ধের এক নতুন ফ্রন্ট, যেখানে শুধু সামরিক শক্তি নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানও হয়ে উঠেছে হামলার লক্ষ্যবস্তু? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে 15ই জুন ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতেই ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলের হাইফায় ইরানের আঘাত।
তেলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ইসরায়েলের স্বীকারোক্তি। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা শহরটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। খবরে হাইফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্যও জানানো হয়। ইসরায়েল ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বদলা হিসেবে হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে পাইপলাইন ও ট্রান্সমিশন লাইনগুলোতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। কতটুকু ক্ষতি হয়েছে? বাজান পেট্রোলিয়াম কোম্পানি, যারা হাইফা বে কমপ্লেক্স পরিচালনা করে, তারা তেল আবিব স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে এই হামলায় তাদের পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলোতে স্থানীয়ভাবে ক্ষতি হয়েছে। কোম্পানির বিবৃতি অনুযায়ী তেল শোধনাগার কার্যক্রম চলছে, তবে সাইটের বেশ কিছু সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। তারা এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সামগ্রিক কার্যক্রমে এর প্রভাব মূল্যায়ন করছে। তবে হাইফা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এই হামলা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গর্বের সাথে ঘোষণা করেছেন যে তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর দ্বিতীয় ধাপে ইসরায়েলের হাইফা তেল শোধনাগারকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। অর্থাৎ ইরান স্বীকার করে নিয়েছে এই হামলার দায়। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর, কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় এই শহরটি কেন গুরুত্বপূর্ণ? কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? হাইফা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র। হাইফা কেবল একটি শহর নয়, ইসরায়েলের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী এই হাইফাতেই ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি অবস্থিত, যা দেশটির সামরিক সক্ষমতার জন্য অপরিহার্য। সামরিক গুরুত্বের পাশাপাশি হাইফা অর্থনৈতিকভাবেও ইসরায়েলের মেরুদণ্ড। এখানে শুধু বেশ কিছু তেল শোধনাগারই নেই, অসংখ্য রাসায়নিক কারখানাও গড়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আরও স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারটি এই হাইফা এলাকাতেই অবস্থিত। 14 জুন রাত থেকে শুরু হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা শহর এবং তার আশেপাশের সামরিক ও গোয়েন্দা ঘাঁটি। ইরান এই হামলাকে সরাসরি প্রতিরোধ ও প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে। তাদের মতে ইসরায়েল যেভাবে একতরফাভাবে বেসামরিক ইরানিদের ওপর আগ্রাসন চালিয়েছে, তার জবাবে এই পাল্টা আঘাত অনিবার্য ছিল। ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই অভিযানে নেতৃত্ব দেয় এবং জানায় তারা ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল ও কৌশলগতভাবে পঙ্গু করে দেবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে হাইফায় ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে দেবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সামরিক শীর্ষ কর্মকর্তারা তার এই ঘোষণায় পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যতক্ষণ আগ্রাসন চালাবে, ইরান ততক্ষণ নরকের দরজা খুলে আঘাত হানবে। পুরো ইসরায়েল জুড়ে ইরানের হামলা। ইরান নতুন ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবকে পুড়িয়ে দিয়েছে। সাইরেন ও ধ্বংস। ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো হজ কাসিম ক্ষেপণাস্ত্রের খেলা দেখালো ইরান। ইরানের কাছে ইসরায়েল তৃতীয় মার্কিন নির্মিত F-35 জেট হারিয়েছে। আরেক পাইলট আটক। সংঘর্ষ। ইরানের প্রাণঘাতী ড্রোন বনাম ইসরায়েলের অ্যাপাচি আক্রমণকারী চপার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে টানা তৃতীয় দিনে প্রবেশের সাথে সাথে ইরান 15 জুন ভোরে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি নতুন ঢেউ শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় টিভি ইসরায়েলের ওপর আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলি আকাশ তেহরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হওয়ার সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে। ইসরায়েল জানিয়েছে, সন্ধ্যা এবং রাতের মধ্যে ইরান থেকে একাধিক লক্ষ্যবস্তুতে 2টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ওয়াইনেট অনুসারে লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল তামরা, বাতিয়াম এবং রেহোভোট। প্রতিটি ব্যারেজে 35 থেকে 50টি ক্ষেপণাস্ত্র বহন করার কথা রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং ডজন ডজন মনুষ্যবিহীন বিমান UAV প্রতিহত করা হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব জুড়ে বিমান হামলার সাইরেন এবং গর্জন প্রতিধ্বনিত হয়েছিল, যার ফলে আক্রমণের সময় লক্ষ
লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে লিখেছে যে কয়েক ডজন শহর এবং সম্প্রদায় জুড়ে লক্ষ লক্ষ লোক সাইরেন বাজানোর সাথে সাথে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছিল। তেল আবিবের কাছে রামাত গান শহরে এএফপি ছবিতে ইরানের প্রথম আক্রমণের পর ধ্বংসস্তূপে ভরা ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং রাস্তাঘাট দেখা গেছে। ইরানের সরকারি আরবি সংবাদ সংস্থা রকেট ইমোজি সহ রিপোর্ট করেছে তেল আবিব জ্বলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা অনুসারে রাতভর ইরানি হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। ব্যাগেন ডেভিড আদমের একজন মুখপাত্র চ্যানেল 12-কে জানিয়েছেন ইরানের হামলার প্রায় 200 জন আহত হয়েছেন এবং 35 জন নিখোঁজ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। 13 জুন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরো কঠোর জবাব দেওয়া হবে। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ছোড়া ইরানের মিসাইলের নতুন ব্যারেজকে শনাক্ত করেছে। ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের সাইরেন বেজে ওঠে। মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই এলাকায় থাকা ইসরায়েলিদের বোমা আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ইরানি সম্প্রচার মাধ্যম IRIB'র প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের রকেট আঘাত হানি ইসরায়েল 30 জুন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইরান সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িকে টার্গেট করেছে। হাদেরায় একটি পাওয়ার স্টেশনকেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট করে ইরান। তেহরানে ইসরায়েলি হামলার পরই নতুন করে হামলা চালায় ইরান। প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী 15 জুন বিকেলে ঘোষণা করেছে যে তারা ইরান থেকে হাইফা এবং তেল আবিব শহর লক্ষ্য করে 50টি রকেট নিক্ষেপ করেছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে এবং এটিকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ হিসেবে বর্ণনা করেছে। পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি এবং হাইফা অঞ্চল সহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে, কারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ক্ষেপণাস্ত্রগুলোকে আক্রমণ করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতীকী লক্ষ্যবস্তুতে হামলা অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ছিল হাদেরার বিদ্যুৎ কেন্দ্র এবং সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবারের ব্যক্তিগত বাসভবন। দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার রাতে তেল আবিবের দক্ষিণে উপকূলীয় শহর বাতিয়ামে এক বড় রকেট হামলার পর সর্বশেষ উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কয়েক ডজন ইরানি রকেট ওই এলাকায় আঘাত হানে, যার ফলে 7 জন নিহত, 200 জনেরও বেশি আহত এবং প্রায় 35 জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে। ইসরায়েলি পাবলিক রেডিও উল্লেখ করেছে যে হামলায় বাতিয়ামে কয়েক ডজন বাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাতটিকে সবচেয়ে কঠিন রাতগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে। ইরানি সূত্র জানিয়েছে যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত ছিল এবং উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করেছিল। শুক্রবার ইসরায়েলের বৃহৎ পরিসরে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলা চালানো হয়। এই অভিযানে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারমাণবিক বিজ্ঞানী সহ ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা চালায় বলে জানা গেছে। প্রতিশোধ হিসেবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।